আজকের এই ভিডিওটায় আপনাদের নর্থ বেঙ্গলে একটা ট্রিপ করাবো। এই ভিডিওটা একটু সময় সাপেক্ষ, মানে ধরুন ওই 8 দিন বা সপ্তাহখানেক মতন এটাই টাইম লাগবে। এবার অনেকগুলো জায়গা যেহেতু কভার করা আর একটু লেট ব্যাক হয়ে মানে একটু আরাম করে ঘুরে দেখা, সেই জন্য কিন্তু একটু সময় নিয়ে করেছি। এখানে আপনারা 1-2 দিন এদিক ওদিক করতেও পারেন, মানে আমরা যেগুলো একটু লেট ব্যাক হয়ে থেকেছি সেখানে আপনারা না থেকে আর একটা দিন মানে কমিয়েও নিতে পারেন 1-2 দিন করে। তো চলুন শুরু করি ভিডিওটা। এইটার মধ্যে প্রথমে বলি কোথায় কোথায় আমরা গেছি। আমরা গোপালধারা কভার করেছি, সীমানা গেছি, ওখান থেকে আমরা নেপালের শ্রীঅন্তু, কান্যাম জানেন ভীষণ সুন্দর জায়গা। তারপর ছোটা মাংবা গেছি, ছোটা মাংবায় স্টে করেছি, ওখান থেকে তারপর তিনচুলে ঘুরে, তাবাকশি ঘুরে, পেশক ঘুরে আবার গোপালধারা ব্যাক করে গোপালধারায় স্টে করেছি। ওখানকার বাগানে মানে চা বাগানে ঘোরাফেরা করে মোটামুটি আরও একটা দিন এক্সট্রা ওখানটা থেকে তারপরে আমরা ব্যাক করেছি এবং তখন ফেরার পথে আমরা মিরিক লেকটা সাইট সিন হিসাবে দেখেছি। এখানে আপনারা ওই ধরুন গোপালধারা এবং ছোটা মাংবায় একটা করে আমরা যে এক্সট্রা থেকেছি একটু আরাম করব বলে, আপনারা সেটা না থেকে এই ভিডিওটার যে টাইমটা আমি বলছি আমাদের ধরুন 8 দিন লেগেছে, সেটা আপনি 6 দিনেও করতে পারেন। আর এই ভিডিওটায় মোটামুটি আমি আপনাদের খরচা কীরকম হচ্ছে, রুমগুলো কীরকম ভাড়া নিয়েছে বা আমরা কোথা থেকে কোথায় গেছি সেখানে আমাদের গাড়ির খরচা কীরকম লেগেছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন আর দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কত দূর অবধি পৌঁছাচ্ছে। ডে 1 মানে বন্দে ভারতের চড়া থেকে আমি শুরু করছি। সকালবেলা বন্দে ভারত আমরা স্টার্ট দিলাম ধরুন 5:50, এনজেপি 1:40 মতন ওখানে মানে ঢুকে যায়। তারপর ধরুন গাড়ি আমাদের যেরকম বলা ছিল, আপনারাও চেষ্টা করবেন গাড়ি বলে রাখতে, যদিও ওখানে প্রচুর গাড়ি থাকে কিন্তু এখন যা দিনকাল পড়েছে তাতে হোটেল এবং গাড়ি সেগুলো বলে রাখাই ভালো, কারণ প্রচণ্ড ভিড় হচ্ছে আজকাল। তো আমাদের গাড়ি বলা ছিল, সেখান থেকে স্টার্ট দিল ধরুন 2:30 মতন। ওখান থেকে আমরা গোপালধারা আসলাম, গোপালধারা একটা টি ব্রেক করে তারপরে আমাদের ডেস্টিনেশন ছিল সীমানা একটা গ্রাম এবং খুবই ভালো। সীমানা গ্রামটা একটা ছোট্ট গ্রাম, খুব সুন্দর। তো ওখানে আমাদের পৌঁছানো এবং এই যে জার্নিটা হলো তার জন্য আমাদের বড় গাড়ি ছিল, আমাদের 7 সিটার গাড়ি ছিল, সেই গাড়িটা আমাদের 4,500 টাকা নিয়েছে। এখানে আমরা সেই দিনটা রিল্যাক্স করলাম এবং হোমস্টে যেহেতু ছিল সেখানে খাওয়া দাওয়া, সেখানে তো জানিনি হোমস্টেতে পুরো মিলটাই মানে ইনক্লুডিং ওইখানে থাকে যে টাকাটা। এখানে বলে রাখি আমাদের পার হেড এই সীমানাতে 1100 টাকা পার ডে লেগেছিল, তাতে আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং রাতের ডিনার ছিল। এবার আসি ডে 2 আমরা সীমানার ওখান থেকে প্রথমে বলি এখানে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউটা আগে দেখে নিলাম এবং তারপর গ্রামটা একটু ঘুরে নিয়েছিলাম। সকাল 6:30 নাগাদ যেহেতু উঠে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, তো আমরা ওই মোটামুটি ঘন্টা 2 গ্রামটাই ঘুরেছি। ওখানে সুন্দর মন্দির রয়েছে এবং ভালো লাগবে গ্রামটা ঘুরতে, ওখানকার যে নেচারটাকে ভালো করে মানে অ্যাবজর্ব করা যায়। তো বাই 9:30 ওরা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল, কারণ আমরা সেদিন প্ল্যান করেছিলাম সাইট সিনে যাব হচ্ছে জোরপোখরি, ঘুম, বাতাসের লুপ যেটা দার্জিলিং থেকে যেটা যাওয়া হয় সেইটা, এবং পিস পাগোড়া, মোটামুটি দার্জিলিংয়ে যে সাইট সিন। এবার আপনারা সেখানে একটা কাজ করতে পারেন, আপনারা কিন্তু সীমানায় ব্যাক না করে দার্জিলিংয়ে স্টেও করতে পারেন। আমরা পরের দিন যেহেতু নেপাল যাব সেই জন্য আমরা সীমানা ব্যাক করে গেছিলাম। আমরা ওই ধরুন 9:30 ওখান থেকে ব্রেকফাস্ট করে 10টা নাগাদ ওখান থেকে বেরিয়ে গেলাম। প্রথমে জোরপোখরি গেলাম, জোরপোখরিতে ঘুরে তারপর ওখান থেকে আমরা গেলাম ঘুমের পর সেখান থেকে বাতাসিয়া লুপ এবং তারপরে গেলাম দার্জিলিং ম্যাল। ওইখানে আমরা গ্লেনেডিসে আমাদের খাওয়া দাওয়াটা করেছিলাম, মানে লাঞ্চটা। তবে আমি লাঞ্চে গিয়েও ব্রেকফাস্টের প্ল্যাটারটাই নিয়েছিলাম, যেটা ওখানকার খুব ফেমাস। তারপর ওখান থেকে গেলাম পিস পাগোড়া, যেটা জাপানিজ টেম্পল যেটা, সেখানে গেলাম। সেখানে এবং আরও আপনারা যদি বলেন তো আরও অনেকগুলো ভিউ পয়েন্টও রয়েছে, দেখিয়ে দেবে ওরা। সেখানে হয়তো 500 বেশি নেয়। আমাদের এই পুরো সাইট সিন করিয়ে এইটা যেটা আমি বললাম সেটা আমাদের 4,000 টাকা নিয়েছিল। আমরা তারপর সন্ধেবেলা ওই 7:30-8টার মধ্যে ব্যাক করেছিলাম। ব্যাক করে এখানে আমরা তারপর ওই স্ন্যাক্স খেয়ে তারপর ডিনার করে সেদিনটাও আমরা ঘুমিয়ে পড়লাম। নেক্সট ডে মানে ডে 3তে আমাদের নেপাল যাওয়ার ছিল। বললামই আমরা নেপালের পশুপতি মার্কেট, আপনারা অনেকে হয়তো গেছেন, কিন্তু আমরা পশুপতি মার্কেট ছাড়িয়ে আরও অনেকটা গেছিলাম, সেটা হচ্ছে শ্রীঅন্তু এবং কন্যাম। এই ট্রিপটা করতে আমাদের গাড়িতে 5,000 টাকা নিয়েছিল যাতায়াত। যদি ওখানে স্টে করেন আপনারা তাহলে কিন্তু গাড়ির ভাড়া আরও দিতে লাগে কাস্টমে, এবং ড্রাইভারের তো খরচাটা আছেই, হোটেল বা খাওয়া দাওয়া। এখানে বলি এখানে আধার কার্ড লাগবে এবং এখানে একটা কাস্টম ডিউটি দিতে হয় গাড়ির, সেটা হচ্ছে 600 টাকা নেপালি কারেন্সি, আর যদি ইন্ডিয়ার ধরি তাহলে ওই 420 টাকা মতন। আমরা নেপালের কন্যামেই আগে আমরা শ্রীঅন্তু গেলাম। শ্রীঅন্তু গিয়ে ওখানটা আমরা মানে মোটামুটি একটু ঘুরে ঠুরে একটু চায়ের একটা ব্রেক নিয়ে তারপরে চলে গেছিলাম কন্যামে।
কান্যাম ভীষণ ভীষণ সুন্দর। আমি বলবো যদি সুযোগ পান অবশ্যই কান্যামে যাবেন। কান্যামকে কিন্তু ইস্ট নেপালের রানীও বলা হয়। এই কান্যামেই আমরা একটা থাকালি রেস্টুরেন্ট আছে ওখানকার, খুবই ফেমাস, যেখানে নেপালি থালি খুব ভালো পাওয়া যায়। তো মোটামুটি আমরা এটা অনেকের মুখে শুনেছিলাম, তো আমরা ডিসাইড করেছিলাম ওখানে গিয়ে লাঞ্চ করব, এবং ওখানে গিয়ে লাঞ্চ করে আমাদের দারুণ লেগেছে। আমাদের মোটামুটি 4 জন আমরা এবং ড্রাইভার নিয়ে আমাদের ওই 1100 টাকা মতন বিল হয়েছিল। এবার আসি ডে 4। আচ্ছা, তার আগে বলি ওই ডে 3তেই আমরা কিন্তু আবার ফিরে গেছিলাম, ফিরে ওখানে স্টে করে গেছিলাম, যেটা সীমানায় যে আমরা হোমস্টে ছিলাম। আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা একটা করে ডেডিকেটেড ডে ওয়াইজ ভিডিও আছে। এটা আমি সম্পূর্ণ একটা করছি। যদি এক একটা দিনের আপনারা দেখতে চান কিভাবে কি গেছি, কীরকমভাবে কি দেখেছি, সেগুলো কিন্তু আপনি চ্যানেলে গিয়ে প্রত্যেকটার আলাদা ভিডিও দেখে নিতে পারেন। এবার আসি হচ্ছে ডে 4। ডে 4 আমরা ওখান থেকে চেক আউট করে চলে, মানে উদ্দেশ্য হচ্ছে আমাদের ছোটা মাংবা। ছোটা মাংবা বললাম, কিন্তু অ্যাকচুয়াল যদি বলি তাহলে কোলবম। ছোটা মাংবা কোলবমটা না একেবারে একই রাস্তার মধ্যে, মানে কোনখানটা কোলবম কোনখানটা ছোটা মাংবা বোঝা মুশকিল। 3 চুলে হয়ে আমরা রাই রিসর্টে ছিলাম বলে রাই রিসর্ট হয়ে একটু ওদের সঙ্গে দেখাও করলাম, করে আমরা চলে গেলাম। আমরা যেহেতু বুক করাই ছিল, আমাদের লাঞ্চটা বলে রেখেছিলাম। এখানে আমি বলে রাখি, আপনারা যদি এরকম একটু লেটে যান, ধরুন একটা কোনো সাইট সিন করে আপনারা এই ধরনের যে ছোটা মাংবা বা বড়া মাংবা এই ধরনের যে হোমস্টেগুলোতে যান, তাহলে কিন্তু লাঞ্চের ব্যাপারটা বলে রাখবেন। ওই সব গ্রামে কিন্তু রেস্টুরেন্ট বা হোটেল নেই যে আপনি নর্মালি গেলেন আর খেলেন, আপনাকে হোমস্টেতেই বলে রাখতে হবে। আমরা ওই 2:30 নাগাদ পৌঁছালাম ছোটা মাংবা বা কোলবং যেটাই বলেন, সেইখানে আমরা বিজ্ঞাত হোমস্টেতে ছিলাম। আর সেখানে আমরা গিয়ে প্রথমে লাঞ্চটা করে নিলাম। লাঞ্চটা করে তারপরে আমরা একটু গ্রামটা ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম দার্জিলিং ব্লসম, যেটা ছোটা মাংবার একদম এন্ড পয়েন্টে দারুণ দারুণ সুন্দর। ওখান থেকে তিস্তা দারুণ দেখা যায়, তিস্তার উপর ঝর্ণা রয়েছে, কাঞ্চনজঙ্ঘার ভিউ রয়েছে, প্লাস এখানে আপনারা থাকতেও পারেন। আমি পুরো ডিটেলড একটা ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। আর একটা কথা, এখানে কিন্তু এটা ভাববেন না যে বুক করা নেই মানে ঢুকতে পারা যায় না। এখানে পার হেড 10 টাকা করে এন্ট্রি, যদি কুপন কাটেন তাহলে অনায়াসে ঘুরে নিতে পারেন জায়গাটা, যদি বুকিং না থাকে তাও। তারপর ফিরে আসলাম রাতে, এখানে মোমো টোমো খেয়ে আর ডিনার করলাম জমিয়ে। সবথেকে ভালো লাগলো বিজ্ঞাত হোমস্টেতে যে এদের নিজস্ব ফার্ম আছে, মানে গরু রয়েছে, চাষবাস করতে সমস্ত জিনিসটাই কিন্তু ওদের নিজস্ব ফার্ম থেকে আসে। তো টেস্ট অসাধারণ ছিল তার জন্য, প্লাস মোমোটা তো দারুণ। মোমো ভুট্টা মানে এরকম স্ন্যাক্সে দিচ্ছে, রাতের খাবার জমে গেছিলো। ডে 5-এ আমরা পুরো রিল্যাক্স করেছিলাম, যেহেতু আমার সাথে শ্বশুর শাশুড়ি দুজনেই ছিলেন, তো আমরা খুব তাড়াহুড়ো করতে চাইনি, আমরা একটু রিল্যাক্সেই ঘুরেছি। এখানে আপনারা একটা দিন কমিয়েও নিতে পারেন, এখানে পরের দিন চেক আউট করতে পারেন। আমরা আর একটা দিন থাকলাম ওখানে, একটু গ্রাম ট্রাম আর একটু ঘুরলাম, এবং তার পরের দিন মানে ডে 6 আমরা চেক আউট করে আমরা বলে রেখেছিলাম যে ওখান থেকে আমরা একটু সাইট সিন করেই যাব। আচ্ছা, এখানে বলি ছোটা মাংবাও আমাদের ওই 4000 টাকাই লেগেছিল। আর ডে 6 যেটা বলছি, আমরা 3 চুলে ভিউ পয়েন্ট বলেছিলাম সাইট সিন, পেশকে দাঁড়িয়েছিলাম, তাবাকশি হয়ে তারপর আমরা গোপালধারা এসছিলাম। গোপালধারা মানে যেখানে অ্যাকচুয়ালি টি ব্রেকটা দেয়, আমরা কিন্তু সেই মেন পয়েন্টেই ছিলাম, টি মানে চা বাগানের ভেতরেই একদম, যেটা মেন যে চায়ের দোকানটা তার ওপরের হোমস্টে। এটারও পুরো রিভিউ আমার চ্যানেলে আছে, একবার দেখে নিতে পারেন। আর 3 চুলে বললাম, 3 চুলে ভিউ পয়েন্টটা খুবই সুন্দর, ওখানে একটা টি ব্রেক নিয়েছিলাম, ওখান থেকে পেশকে নামলাম, পেশকেও একটু কেনাকাটা করেছিলাম। তারপর গেলাম তাবাকশি। তাবাকশি তো এই মানে যদি আপনি বর্ষার সময় যান, একদম তামার মতন কালার থাকে জলের, অসাধারণ দেখতে লাগে। তারপর ওখান থেকে গোপালধারা, মোটামুটি তাবাকশি থেকে 30 মিনিটস মতন লাগে গোপালধারা। গোপালধারায় আমরা ওই ঢুকলাম, ঢুকেই আমরা ধরুন ওই 2:30 মতন বেজেছিল, ঢুকে আগে লাঞ্চটা করে নিয়েছিলাম। লাঞ্চটা করে তারপর আমরা একটুখানি ওই বলে না রিল্যাক্স করা, যেহেতু অনেকটা জার্নি হয়েছিল, আমরা সেদিন শুধু ওই যে মানে ওদের যে হোমস্টেটা সেটাই দেখছিলাম। আর হোমস্টের কাছের পুরো সামনে বারান্দা, ওখান থেকে তো এত সুন্দর ভিউ ছিল। তারপরে একটু ঘুরলাম, একটু চা খেলাম, যেহেতু ওখানকার চাই বিখ্যাত, তো ফার্স্ট ফ্লাশ সেকেন্ড ফ্লাশ সেই চা খেলাম। খাওয়ার পর নেক্সট ডে আমরা মানে নেক্সট ডে মানে 7th নাম্বার ডে ওই চা বাগান। এবার ওখান থেকে একটু গেলে একটা স্যালামান্ডার আছে, স্যালামান্ডার লেকের মধ্যে স্যালামান্ডার থাকে, তো সেটা দেখে নিতে পারেন। প্রচুর গিফট আছে, গিফট কেনাকাটার জন্য। তো ওই দোকানে যেহেতু প্রচুর যায় মানে গিফটের জিনিস রয়েছে, তো ওখান থেকে আপনার গিফটের জন্য কিনতে পারেন, মিরিকেও কিনতে পারেন। তবে এখানে আমার মনে হয় এখানে ঠিকঠাকই দাম ছিল, তো এখান থেকে আমরা কিনে নিয়েছিলাম। এই যে হোমস্টেতে ছিলাম, এই হোমস্টের একটা কথা বলি, এখানে কিন্তু ডিনারটা ওই 7টার মধ্যে আপনাকে ঘরে দিয়ে দেবে, কেননা ওখানকার যে কর্মচারীরা থাকে তারা সবই দূরে দূরে থাকে। তো আমাদের ওই মানে ডিনারটা আমরা যেটা বলেছিলাম ওটা জিজ্ঞেস করে নেয় কী খাওয়া হবে, তো সেই হিসাবে ওরা রুমে দিয়ে যায়, এবং সমস্ত খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে যায়, একদম হটপটে করে সমস্ত খাবার, ইনফ্যাক্ট পেঁয়াজ লঙ্কা নুন সমস্তটা দিয়ে দেয়। আর ওদের ওখানের মোমোটাও খুব ভালো লেগেছিলো, এটা আমি পার্সোনালি বলবো। তবে ওই যে বললাম আপনারা প্রত্যেকটারই ডেডিকেটেড ভিডিও রয়েছে, সেটা
সেটা দেখলে আরও একটু ভালো ধারণা পাবেন। তো সেটা দেখতে পারেন। পুরো যদি কখনো মনে হয় যে না 2 দিনের ছুটি বা 3 দিনের ছুটি, তাতেও আপনারা যে কোনো একটা বা দুটো জায়গা ওখান থেকে ঘুরতে পারেন। সেটার জন্য ডেডিকেটেড ভিডিওগুলো যদি দেখেন তাহলে ধারণা পেয়ে যাবেন। কারণ সবসময় তো সবার 8 দিনের বা 10 দিনের ছুটি হয় না, তো সেজন্য আমি এটা বলে রাখলাম। আর এইখানে বলি আমাদের ছোটা মাংবাতেও আমাদের 1100 টাকা পার হেড লেগেছিল। আর এইখানটায় এই যে গোপালধারা যে একদম চা বাগানের মধ্যে যেটা বলছি, সেটা আমাদের 1200 টাকা পার হেড পার ডে ছিল। আর এই পুরো যে টাকাটা বলছি, এটা কিন্তু আমি যে সিজনে বলছি সেই সিজনে একটু অফ সিজন ছিল তাই। তবে একদম যদি আপনি ডিসেম্বর, জানুয়ারি, মার্চ ওই সময়টা যান, তাহলে এগুলো সবই মোটামুটি ধরে নিন, যেগুলো 1100 সেগুলো 1300 হয়ে যায়, আর যেগুলো 1200 বলছি সেগুলো প্রায় 1500 হয়ে যায়। এটা একটু মোটামুটি ওদের সাথে কথা বলে আপনি ঠিক করে নিতে পারেন। আমি আর একটা ব্যাপার, এখানে ড্রাইভারের নাম্বার, আমাদের যে ড্রাইভার সে খুবই ভালো, তাই জন্য তার নাম্বারটা আমি দিয়ে রাখলাম। আপনাদের যদি নিজস্ব কোনো ড্রাইভার থাকে আপনারা সেটা যোগাযোগ করে নিতে পারেন। তবে অনেকের ক্ষেত্রেই আমি দেখেছি আমার কমেন্টে অনেকে ড্রাইভারের কথা জিজ্ঞেস করে, সেজন্য আমি এর নাম্বারটাও দিয়ে দিলাম। কারণ ইনি ভীষণই ভালো, মানে আমি এর আগেও ওনার সাথেই ট্রাভেল করেছি, তো আমার খুব ভালো লেগেছে। উনি বয়স্ক বা বাচ্চা আছে গাড়িতে এগুলো বুঝে চালান, সেটা খুব ভালো আর খুব হেল্পফুল। মানে মোটামুটি আপনি যেই জায়গাগুলো উনি জানেন যে ভালো, আপনি হয়তো জানেন না, ও নিজে থেকেই সেগুলো বলবে যে এগুলো ভালো। তো চলুন ঘুরিয়ে নিয়ে আসি। তো এরকম একটা ব্যাপার আছে ওর মধ্যে। আর ডে 8 যেটা বললাম, গোপালধারা টি স্টেটের এই যে হোমস্টে, এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তার আগে একটু অবশ্যই চাটা খেলাম, ওখান থেকে একটু চা নিলামও। আর তারপর এখান থেকে আমরা মিরিক লেক গেলাম। মিরিক লেক বলি, মিরিক লেকে পার্কিংয়ের অনেক জায়গা, কোনো অসুবিধা নেই, একটা চার্জ নেয় মিনিমাম। আর এন্ট্রি ফিস 20 টাকা পার হেড। মিরিক লেক মোটামুটি একটু ঘুরতেই পারেন। আর যারা মিরিক লেকে ধরুন বোটিং করবেন ভাবছেন, তাহলে সেটাও করতে পারেন। তার জন্য কিন্তু হাতে সময় নিয়ে যাবেন। আমরা যেহেতু সাইট সিন করে আবার ট্রেন ধরবো, তো আমরা অত সময় নিই, আমরা জাস্ট ঘুরে ওখান থেকে। আর ওর আশেপাশে বেশ রেস্টুরেন্ট রয়েছে, যদি কোনো মনে হয় খাবেন তো খেয়েও নিতে পারেন। আমরা তো ওখানে আর খাইনি, আমরা আরও একটু মানে এগিয়ে, মানে এই কাছাকাছি স্টেশনের কাছাকাছি এসে একটা জায়গায় লাঞ্চ করেছিলাম। ওইখানে কিন্তু মিরিকের পাশে আমরা বেশ কেনাকাটি করেছিলাম, ওখানেও দাম মোটামুটি রিজনেবলই ছিল, জ্যাকেট ট্যাকেটগুলো বেশ ভালো ছিল। তো এই আপাতত আমাদেরও লাস্ট ডেতেও আমাদের বন্দে ভারতই ছিল, তো সেই জন্য আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে বন্দে ভারত ধরে বেরোলাম। ট্রিপটা বেশ ভালো ছিল আর খুব লেড ব্যাক, মানে অত তাড়াহুড়ো ছিল না, অত কনজেস্টেড জায়গায় আমরা থাকিনি, আমরা সবই একটু অফবিট লোকেশনে ছিলাম রিল্যাক্স করার জন্য। তো আপনার যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন। আর ওই যে বললাম, ধরুন যাতায়াতে জার্নি যেটা বলছি, ওই 4500 টাকা, এটা বুকিং বলছি একদম গাড়ির। আর প্রত্যেক দিন ধরে নিন মোরাললেস ওই 4000 টাকা মতন লেগেই যাচ্ছে কিন্তু মানে ট্রাভেলিংয়ে। তো সেইটা একটা এক্স্যাক্ট অ্যামাউন্ট তো হয় না, ধরুন আমরা গেছি যখন তখন 4000, আপনারা গেলেন হতে পারে একদম অফ সিজন, সেখানে হতে পারে 3.5 নিচ্ছে, বা খুব পিক যদি হয় তাহলে 4.5। তো এটা ধরে রাখুন মোরাললেস 4000 টাকা কিন্তু লাগবে পার ডে গাড়ি ভাড়া। আমি বলছি যেটা, সেটা বড় গাড়ি, মানে 7 জন বসার মতন। চলুন পরের ভিডিও দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, বাই বাই।